এটা হলো আমার প্রথম ড্রোন DJI Mini 4 Pro। $1.5 লাখ টাকার ড্রোন যদি এরকমই হারিয়ে যায় তাহলে কষ্ট তো হবেই। এটা আমার প্রথম প্রফেশনাল ড্রোন ছিল DJI এর পক্ষ থেকে Mini 4 Pro। সাথে ড্রোন নিয়ে আমরা হাওড়ার ব্রিজ ক্রস করে কৃষ্ণনগরের জন্য বেরিয়ে পড়ি। আমি খুবই এক্সাইটেড ছিলাম ড্রোনটা ওড়ানোর জন্য, কিন্তু মনের ভেতরে একটু ভয়ও ছিল। 4 ঘন্টা পর ফাইনালি আমরা কৃষ্ণনগরের কাছে একটা গ্রামে পৌঁছে যাই। খুব সুন্দর জায়গায় একটা সেই লেভেলের হোমস্টে ছিল। কিন্তু বৃষ্টি পড়ছিল, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল নন স্টপ। আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে লাঞ্চ করে নিই, কিন্তু বৃষ্টি নন স্টপ থামার নামই নিচ্ছিল না। আমরা কলকাতা থেকে 111 কিলোমিটারের ওপরে কৃষ্ণনগরে এসেছি ড্রোন ওড়ানোর জন্য। জাস্ট আশেপাশে যদি তুমি সিনারি দেখো, মানে আইডিয়াল সিনারি আমাদের ড্রোনের জন্য। বাট প্রবলেমটা হলো ভাই, এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আর বৃষ্টি মানে ঝুরঝুরে বৃষ্টি, একদম ফুল ফোর্সে বৃষ্টি পড়ছে পুরো চারিদিকে। প্রবলেমটা হলো যে ড্রোনের ক্ষেত্রে তো বৃষ্টি পড়লে কিছুই আমি করতে পারবো না ওয়েট করা ছাড়া। আর আমরা এখানে জাস্ট দূরাতেই আছি, তো আজকে আছি আর তার সাথে কালকে আছি। আর কালকেও যদি এরকম বৃষ্টি পড়ে পুরো মাটি হয়ে যাবে এত দূরে আসা। সুন্দর জায়গা ভাই, এরকম বৃষ্টি পড়বে আমি ভাবিনি। আমি ভেবেছি যে ড্রোন ওড়াতে পারবো না বা ড্রোন হারিয়ে যাবে, কিন্তু এরকম বৃষ্টি শুরু হয়ে যাবে আমার মাথায় আসেনি। এদিকে কলা গাছ আছে, সর্ষে ক্ষেত আছে, তারপরে বড় বড় সুন্দর সুন্দর গাছ আছে, খেজুরের গাছ আছে, কত সুন্দর সিনারি, কিন্তু ড্রোনই ওড়াতে পারবো না ভাই। এর থেকে কষ্টের আর কি হতে পারে। এদিকটা একটা সুন্দর পুরো একটা নদী চলে যাচ্ছে, নদী মতন। এর উপরে ড্রোন ওড়ালে আলাদাই লাগবে, আর এর উপরেও ওড়াবো আমি, মানে হেভি লাগবে ভাই। ড্রোন মানে নদীর উপর দিয়ে ড্রোন যাবে, তারপরে ড্রোন যদি এবার নৌকোর মতন ভাসতে যায়, ব্যাস গেল, ড্রোন আউট। আবার আরো জোরে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ভাই। এত ভিডিও করছে, এখন বৃষ্টি হতে একটু কমে যাবে, একটু বাইরে গিয়ে ড্রোন শুরু করে দিতাম, কিন্তু বৃষ্টি আরো জোরে হয়ে যাচ্ছে দেখছি। চলো লাঞ্চ করা যাক, লাঞ্চ করে একটু হালকা ঘুমিয়ে নেবো, তারপরে দেখি বৃষ্টি থামলে ড্রোন ওড়াতে যাবো। আর যদি দুদিনই পুরো ফুল অন বৃষ্টি পড়ে, আমি জানি না কি করবো। খুবই টায়ার্ড ছিলাম, তাই জন্য ভাবলাম একটু শুয়ে পড়ি। ড্রোন নিয়ে যখন আমি বেরিয়েছিলাম খুবই ভয় লাগছিল, মানে খুবই বেশি ভয় লাগছিল। কি হবে যদি ড্রোনটা কোনো গাছে ধাক্কা খেয়ে যায়? কোনো চাপ নেই, কারণ এতে আছে অমনি ডাইরেকশনাল অবস্ট্রাকল সেন্সর। এতে 4টে ওয়াইড অ্যাঙ্গেল ভিশন সেন্সর আছে, আর নিচেও 2টো সেন্সর আছে। যদি ফ্লাইটের টাইমে কোনো গাছ বা কোনো অবস্ট্রাকল চলে আসে, তাহলে অটোমেটিক ডিটেক্ট করে নেয়, করে নয় বাইপাস করে যায়, না হলে দাঁড়িয়ে যায়। এবার আমি যেই দিকে যাব ড্রোনটা আমাকে সেই দিকেই ফলো করবে, ঠিক আছে? এবার চ্যালেঞ্জ হলো যে সামনে কিছু গাছ আছে, আমরা গাছের মধ্যখান দিয়ে যাব আর দেখবো যে ড্রোনটা আমাদের ফলো করতে পারে নাকি ড্রোনটা গাছের সাথে ধাক্কা খেয়ে যাবে। তো এবার আমি যাব, আর আশা করি যেন এটা ধাক্কা না খেয়ে যায়। তো এটা অটোমেটিক ডিটেক্ট করতে পারছে, আর এতে বাইপাস অপশন আছে। তো এতে যে লাল লাইনগুলো দেখছো, এটা বেসিক্যালি ডিটেক্ট করছে যে সামনে কিছু আছে। এখন অবধি তো সব ঠিকই আছে। এবার আমি একটু জোরে দৌড়াই, দেখি ট্র্যাক করতে পারে কিনা। পেছন ছাড়বে না ড্রোন আমার। এবার আমি এই সাইড থেকে দেখি। এখন অবধি ঠিকই আছে, পুরো ডজ করে করে গাছের মধ্যখান থেকে যাচ্ছে। কি হবে যদি ড্রোনটা ওড়ানোর পর আর ফেরতই না আনতে পারি? এটারও কোনো টেনশন নেই, কারণ এতে আছে রিটার্ন ফ্লাইট, যার মানে হলো তুমি যেখান থেকে ড্রোনটাকে ওড়াবে একটা বাটন টেপার পরে ঠিক সেই জায়গায় অটোমেটিক ড্রোনটা ল্যান্ড করে যাবে।
আর কি হবে যদি এই ড্রোনটাকে আমি কন্ট্রোলই না করতে পারি। এতে আছে অ্যাক্টিভ 360, যার মানে তোমাকে কন্ট্রোল করতে হবে না, বাস রিমোটে নিজেকে সিলেক্ট করবে বা কোনো পয়েন্ট বা কোনো অবজেক্টকে সিলেক্ট করবে, ব্যাস অটোমেটিক্যালি ওটাকে ফোকাস করে ড্রোন চারিদিক থেকে ডিফারেন্ট শটস নিয়ে নেবে। আমাদের এই ড্রোনে একটা ফিচার আছে যেখানে আমরা যে কোনো একটা অবজেক্টের ডিফারেন্ট টাইপ অফ সিনেমেটিক শটস অটোমেটিক্যালি নিতে পারি। এবার আমাদের সামনে একটা মাঠ আছে, আর মাঠে আছে আমাদের একটা গরু। এবার আমরা এই গরুরই সিনেমেটিক শটস নেবো আমাদের ড্রোন দিয়ে। একজন চাষি কাকার উপরেও ট্র্যাক করি, কাকা ওখানে চাষ করছে, চলো কাকার উপরে ট্র্যাক করি, দেখা যাক কেমন কেমন ইন্টারেস্টিং শটস আসে। নিজের উপরেও ট্র্যাক করেছি, আর সবসময় ড্রোনটা অটোমেটিক উড়েই সব ফুটেজ নিয়ে নেবে। আমি ফাইনালি পৌঁছে যাই আমাদের সাইটে। সামনে একটা সুন্দর নদী ছিল, আর তার উপরে পুরো জঙ্গল, পুরো সবুজ, আর ভাই চাষ ক্ষেত ছিল। খুবই সুন্দর জায়গা ছিল, আর এটাই আমার ছিল প্রথম জায়গা যেখানে আমি ড্রোনটাকে ওড়াই। গাইস, প্রথম ফ্লাইট আমরা এসে গেছি, সামনে পুরো সুন্দর ক্ষেত আছে, ভালো ভিউ আসবে ভোরবেলা, ঠিক আছে? চলো এবার দেখা যাক আমাদের ড্রোন কেমন ফুটেজ তোলে। প্রথমবার ভাই আমি অত দূর ড্রোনকে চালাবো, আশা করি স্ক্যাম হবে না। হ্যাঁ ঠিক আছে, ড্রোন সুইচ অন করা হয়ে গেছে। গাইস চলো ওড়ানো যাক। প্রথম ফ্লাইট, ভয় লাগছে, বাট আমরা উড়িয়ে ঠিক ওই দিকটা নিয়ে যাবো। চলো হালকা হালকা করে উড়ানো যাক। ঠিক আছে ভাই, আপাতত উঠছে। রেকর্ডিং স্টার্ট করি, আগে আমার দিকে করি ক্যামেরাটা। ওকে চলো। চলে গেল আমার ড্রোন। গাইস প্রথম ফ্লাইট আমাদের সাকসেসফুলি ডান। খুবই ভয় লাগছিল, মানে উড়িয়েছি তো অনেক ড্রোন, কিন্তু ফেরত এনেছি এটা হলো প্রথম। স্পেশালি যখন এই ঝিলটার ওপর দিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম না, আমার বিশাল ভয় লাগছিল যদি একবার পড়ে যায় ব্যাস গন কেস। কিন্তু তাও ভাই খুবই সুন্দরভাবে ফিরে এসেছে। প্রথম ফ্লাইটের পরে একটু বেশ মনে ভরসা লাগছে, একটু সাহস আসছে। এবার আরো ভালো করে আশা করি ওড়াতে পারবো। মানে ওই নতুন গাড়ি বা নতুন বাইক কেনার মতন, নতুন বাইক বা গাড়ি কেনার পরে খুব ভয় লাগে যে বাই চান্স যদি পড়ে যায় বা স্ক্র্যাচ লেগে যায় যদি গাড়িতে, তো তারপরে একবার যখন তুমি সাকসেসফুলি করে নাও না রাইডটা নিয়ে, না ওরা একটা আলাদাই কনফিডেন্স চলে, সেটাই এখন আমি ফিল করছি। এবার আমরা ডিফারেন্ট লোকেশনসে যাবো, যেমন কি এই ঝিলের ওপরে তো ওড়ালাম, আরো ভালো ভালো শট নেবো, প্লাস ওপারে কি আছে ওটাও দেখবো, তার সাথে এইদিকে পুরো মাঠ আছে তো ওই দিকটা ওড়াবো। ডিজিআই এর ড্রোন ওড়ানো অ্যাকচুয়ালি খুবই সিম্পল ছিল, কিন্তু তাও একটু কনফিউশন হচ্ছিল রিমোটের আপ ডাউন লেফট রাইট জয়স্টিকে। ইভেনচুয়ালি আমরা ওই নদীটার উপর দিয়ে ড্রোনটাকে ওড়াই, আর ভাই আলাদা এক্সপিরিয়েন্স ছিল, বুঝলে তো? পুরো বাইক চালানোর মতন ফিল আসছিল না, অ্যাকচুয়ালি পুরো মনে হচ্ছিল যেন আকাশে উড়ছি। যদি তোমরা রিমোটটাকে কাছ থেকে দেখো না, মনে হবে অ্যাকচুয়ালি তোমরা উড়ছো। যেহেতু এর কন্ট্রোলস গুলো খুবই মাইনিউট, তোমরা ছোট থেকে ছোট ডাইরেকশনও কন্ট্রোল করতে পারবে। পুরো দিন এই ড্রোনটাকে নিয়ে আমরা নানা জায়গায় ওড়াই, আর কি মজা আসে। ড্রোন ওড়াতে গিয়ে সন্ধে নেমে আসা, সেই সময় একটা সর্ষে ক্ষেতের উপর দিয়ে ওড়াচ্ছিলাম, আর তখনই হয়ে যায়। এবার আমি তোমাদেরকে দেখাবো এর স্পোর্টস মোড। স্পোর্টস মোডে সব সেন্সর ডিসেবল হয়ে যায়, পুরো ফুল স্পিডে তুমি ড্রোনটাকে কন্ট্রোল করতে পারবে, আর সেটা করেই আমরা এই সুন্দর জায়গার একটা সিনেম্যাটিক শট নেব। তার জন্য আমাদের আগে স্পোর্টস মোডে যেতে হবে। এই স্পোর্টস মোডেই রেখে আমি ড্রোনটাকে ওড়াচ্ছিলাম, আর খুবই সুন্দর লাগছিল, কিন্তু তখনই হয়ে যায় একটা গড়বড়। ড্রোন কেনার পর থেকে যেই ভয়টা মনে ছিল সেটাই সত্যি হয়ে যায়। এত বড় জায়গায় কোথাও তো আমার ড্রোন পড়ে গেছিল, যেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। এই একটা জিনিসেরই ভয় ছিল, আর সেটাই সত্যি হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে খুঁজি, কিন্তু কিছুতেই খুঁজে পাই না, আর তার উপরে সন্ধে হয়ে যাচ্ছিল, যেই কারণে লাইট কমে যাচ্ছিল। যদি ড্রোন হারিয়ে যায় তাহলে রিমোটে একটা অপশন আছে ফাইন্ড মাই ড্রোন বলে, যেটার সাহায্যে আমি ড্রোনটাকে খুঁজে পেতে পারি, কারণ ড্রোনে একটা অ্যালার্ম বাজতে শুরু করবে। অ্যালার্মের সাউন্ড তো পাচ্ছিলাম, কিন্তু আমি কিছুতেই ড্রোনটা খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি অনেক খোঁজার পরে আমার ড্রোন আমি পেয়ে যাই, কিন্তু এর অ্যালার্মটা আমার ড্রোন ঠিক ছিল, আর বৃষ্টি ওটাও থেমে গেছিল। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, ড্রোন হারানোর ভয়।
সেটা আর ছিল না।